এক ভাই প্রশ্ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক তলব করে, কিন্তু সে যখন নিরাশ হয়ে যায় তখন সে ব্যক্তির জন্য করণীয় কি? এক ভাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক দোয়া করে বা রিজিকের যাচ্ছা করে, চাই, কিন্তু যখন নিরাশ হয়ে যায় তখন তার করণীয় কি? প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আকীদার ক্ষেত্রে রিজিকের বিভিন্ন দিক রয়েছে, এগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ রিজিক দাতা, তখন তার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো শক্তি, না কোনো গৌস আছে, না কুতুব আছে, না দরগা আছে, না দুর্গা আছে, কেউ রিজিকের মালিক না। কোন ব্যক্তি বা কোন শক্তি, জীবিত মৃত, কেউ রিজিকের মালিক না। আল্লাহর কাছে রিজিক চাই। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর কাছে রিজিক তোমরা যাচ্ছা করো, চাও, আল্লাহর কাছে চাইতে হবে। আর চাওয়ার ক্ষেত্রেও ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। চাওয়ার পরে নিরাশ হয়ে গেলেন, করণীয় কি? আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফের। আপনি মুসলিম কেন নিরাশ হবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দোয়া করে তখন তিনটি অপশন রয়েছে, তিনটি চয়েস, তিনটার মধ্যে একটা অবশ্যই পায়। দোয়া কবুল হয় যদি বাধা না থাকে তো তিনটির একটি পায়, হয় যেটা চাইলেন সেটা নগদ নগদ পেলেন, হয়তো কিছু সময় 2 মাস 4 মাস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর আল্লাহর কাছে চেয়েছেন না চাননি বিজয়? হ্যাঁ, দিন ইসলাম শক্তিশালী হোক, হ্যাঁ, এটা চেয়েছেন না চাননি? কত বছর লেগেছে? ওখানে 13 বছর। তারপরে মদিনা এসে মক্কা বিজয় হতে আরো কত বছর লেগেছে? 8 বছর। 8ম হিজরিতে মক্কা বিজয়, তাহলে 13 আর 8 কত হয়? 21 বছর লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগির 21 বছর লেগেছে এই দুয়ার বাস্তবায়ন হইতে। সুতরাং আমি আজকে চাইলাম আর আজকেই 2-4 মাসের মধ্যে দিতে হবে, না হলে আমি নিরাশ হয়ে গেলাম। তাই নবীর তরিকাই কোথায়? ধৈর্য ধারণ করতে হবে, হয় সেটাই দেবেন যেটা আপনি চেয়েছেন, আর না হইলে আউসরাফ মিনাসুয়ে মিসলা, অথবা যেটা চেয়েছেন ওর অনুরূপ অনিষ্ট আপনার থেকে দূর করা হবে। হয়তো আপনার ভাগ্যে বালা মুসিবত ছিল, বালা মুসিবতটা দূর করে দেওয়া হবে। দুর্ঘটনা ছিল, দুর্ঘটনা হবে না। হ্যাঁ। 3 নম্বর, যদি তাও না হয়, দুনিয়াতে পেলেন না, আও ইউদ্দাখিরুল্লাহু ফিল আখিরা, আখিরাতের জন্য আল্লাহ সঞ্চিত রাখবেন। তো দোয়া করলে মুমিনের কোনো লস হয় না। দুনিয়াতে যেটা চাইছেন সেটাই পাবেন, অথবা বালা মুসিবত অনিষ্ট দূর হবে, আর না হলে আখিরাতে পাবেন। এই আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ যদি কিছু না দেন তাহলে তাতে কল্যাণ রয়েছে, আপনি জানেন না। আমরা অনেক সময় বাচ্চারা জিদ করে যে আইসক্রিম খাবো, হ্যাঁ ঠিক না, চকলেট খাবো, কিন্তু জানি চকলেট খেলে দাঁত নষ্ট হবে, আইসক্রিম খেলে ওকে ঠান্ডা লাগবে, সেই জন্য দিনে কান্নাকাটি করে তারপরে দিনে, ঠিক না? বলছে আমার বাবা আমার কথা শুনে না, আমার মা আমার কথা শুনে না, তাহলে মূর্খ তো ওই বাচ্চা, ছোট বাচ্চা। ঠিক তেমনি আপনিও যদি বিবেক বুদ্ধি রাখার পরে যদি এইরকম মূর্খতার পরিচয় দিই, আল্লাহ জানছেন যে আমার জন্য ধন সম্পদ ক্ষতি করবে, তাই দেন নাই হয়তো। আল্লাহ জানেন আপনার জন্য ছেলে মেয়ে ক্ষতিকর হবে, সেই জন্য আল্লাহ হয়তো দেন নাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ জানছেন আপনাকে আর বেশি দিন রাখলে আরো ক্ষতি হবে, আপনার দিন দুনিয়ার কিছু ক্ষতি হবে নিশ্চয়, আল্লাহ জানছেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, তোমরা জানো না আসলে কি রহস্য রয়েছে।